হ্যালো বন্ধু, বহু পত্রিকার পর আবারও কিন্তু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকরির বিজ্ঞপ্তি এইভাবে করে ধীরে ধীরে প্রকাশিত হয়ে চলেছে। আপনারা কিন্তু এইভাবে করে দেখতে পারবেন 6,600 যে 50 শূন্যপদ রয়েছে এইভাবে করে কিন্তু কমপ্লিট করা হবে। এই যে গ্রাম পঞ্চায়েতের গ্রুপ ডি, বিভিন্ন রকম সহায়ক, পিয়ন, এই যে চাকরির বিজ্ঞপ্তি আপনারা ভাবছেন যে কবে আসবে, ইতিমধ্যে কিন্তু ধীরে ধীরে বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতে কিন্তু এই সকল চাকরির বিজ্ঞপ্তি ধীরে ধীরে এখন কিন্তু প্রকাশিত হয়ে চলেছে। তেমনই নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি, যেখানে কিন্তু আপনারা সকলে আবেদনটি করে নিতে পারছেন। তো এখানে আবেদন করার জন্য 21+ বা 21+ আপনার যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আবেদনটি করা যাচ্ছে। এখানে আবেদন করতে হবে পুরোপুরি কিন্তু এবার অফলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে। তো চলো বেশি দিন না করে আজকের রিক্রুটমেন্টের নোটিশটি কী করে আবেদন করবেন, আবেদনের প্রসেস কী রয়েছে, এই সকল সমস্ত রকম এক এক করে দেখিয়ে দিই। আপনারা অবশ্যই আপনাদের জেলায় যদি এই সকল গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকরি খুঁজছেন, আপনাদের জেলার নাম ভিডিওটি নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন। আপনাদের জেলার যখনই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমি কিন্তু আপনাদের এক এক করে ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেবো। অনেকে কন্টিনিউ কমেন্ট করতে চলেছেন, আর সেই সকল কমেন্ট ভিত্তিক আমি আপনাদের জেলায় যে কোনো রকম চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে নিয়ে আসছি। তো ইতিমধ্যে আবারও গ্রাম পঞ্চায়েতে কিন্তু চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু সেখানে দেখতে পারবেন। চলো নোটিশটি দেখিয়ে দিই। নোটিশটি ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইতিমধ্যে যে সাইটে চলে এসেছি সেটা হচ্ছে wbprms.in, গভর্নমেন্টের একটি অফিসিয়ালি সাইট। এই সাইটের মাধ্যমে আপনারা অনেকেই রেজিস্ট্রেশন করে ফেলেছেন। এর আগে ভোটের আগে যখন এই আবেদনটি আপডেট করা ছিল এই সাইটটিকে, দ্য ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে আমি আপনাদের এর আগেও বলেছিলাম যে এই সাইটের মাধ্যমে কিন্তু আবেদন চলবে না, ঠিক আছে। এই সাইটে জাস্ট আপনাদের একটি ক্রিয়েট ফাইল তৈরি করতে হয়েছিল, অনেকে কিন্তু ক্রিয়েটও করেছিলেন। আমি আপনাদের বারবার বলেছিলাম এই যে ক্রিয়েট করেছেন এর কিন্তু কোনো দাম নেই। পরবর্তীতে নতুন করে যখনই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তখন কিন্তু রেজিস্ট্রেশন করতেই হবে। 6,650 যে শূন্যপদ বেরোবে তখন কিন্তু অবশ্যই আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশনে কোনো দাম নেই, ঠিক আছে। তো চলো আমি সেই রিক্রুটমেন্টের নোটিশটি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে যে ইন্টারভিউ হবে, ইন্টারভিউ আপনাদের থাকছে 17/4/2025, সামনে মাসের 17 তারিখে আপনাদের ইন্টারভিউ রয়েছে। যারা বিশেষ করে এই গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকুরিটি খুঁজছেন, এখানে কিন্তু বলে রাখি রিটেন টেস্ট সেখানে কিন্তু থাকছে না, জাস্ট ইন্টারভিউ হচ্ছে। ইন্টারভিউতে সঠিক ইন্টারভিউ দিতে পারলে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে। সেই মেরিট লিস্টে যাদের যাদের নাম থাকবে তারা কিন্তু সকলে এই কাজটি কিন্তু পেয়ে যাবেন। মাথায় রাখবেন 17/4/2025 তারিখে যে আপনাদের ইন্টারভিউ সেটি কিন্তু কমপ্লিট করা হবে। এরপরে দেখুন আবেদনটি কত তারিখে শুরু হয়েছে। এই মাসেরই 19 তারিখে আবেদনটি শুরু হয়েছে। সকাল 11টা থেকে আপনারা কিন্তু ফর্মটি জমা করতে পারবেন বিকেল 4টা পর্যন্ত, যেটা অফিসিয়ালি টাইম। দেখুন এই আবেদনটি এখনও কিন্তু অনেক দিন সময় বাকি রয়েছে। 19 তারিখে আবেদনটি শুরু হয়েছে, 19/3/2025 সকাল 11টা থেকে জমা করতে পারবেন। আর জমা দেওয়ার লাস্ট ডেট রয়েছে 9/4/2025, মানে সামনে মাসের 9 তারিখ পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করা যাবে। বিকেল 4টা পর্যন্ত আপনার যে ফর্ম সেটি কিন্তু জমা করতে পারবেন। তো প্রথমে আপনারা দেখতে পারবেন ইন ব্লক লেটারে আপনার যে নেম, সেই নেমটি বসাতে বলা হয়েছে, আপনার নামটি এখানে বসিয়ে দিবেন। এরপরে আপনার যে নেম অফ আপনার যে ফাদার্স নেমটি রয়েছে সেটা বসিয়ে দিলেন। পার্মানেন্ট অ্যাড্রেসে যেটা আপনাদের বসাতে হবে সেটা হচ্ছে আপনার ভিলেজ, এরপরে আপনার পোস্ট অফিস, পুলিশ স্টেশন, এর সঙ্গে ডিস্ট্রিক্ট, এর সঙ্গে আপনার পিনকোড নাম্বার, এই সকল সমস্ত কিন্তু বসাতে হবে। নিচের দিকে আসুন পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে বলা হয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় সেক্ষেত্রে ডু, অথবা উপরে যে সকল ফিল আপ করেছেন আপনারা কিন্তু চাইলে নিচেও কিন্তু ফিল আপ করতে পারেন। এরপরে বলা হচ্ছে আপনার ডেট অফ বার্থ কী রয়েছে, আপনার যে ডেট, মান্থ, ইয়ার এক এক করে কিন্তু এখানে আপনাদের বসিয়ে দিতে হবে, ঠিক আছে। এরপরে দেখুন নিচের দিকে চলে আসবেন, আপনার নেম অফ সংসদ, নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েত, আপনার সংসদের যে নাম রয়েছে সেই সংসদের নাম এখানে বসিয়ে দিতে হবে। এরপর নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েত, অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার যে গ্রাম পঞ্চায়েতটি রয়েছে, আপনি কোন গ্রাম পঞ্চায়েতে এই কাজটি করতে চান সেই গ্রাম পঞ্চায়েতের নাম এখানে বসিয়ে দিতে হবে। 8 নম্বর পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ, এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের থাকবে 9 নাম্বার, এখানে 8 নম্বর পয়েন্ট দুটো হয়ে গেছে, এখানে লক্ষ্য করুন দুটো পয়েন্ট হয়ে গেছে। 8 নম্বর পয়েন্ট রয়েছে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম। এবার 9 নম্বর পয়েন্টে থাকবে আপনার মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। এর সঙ্গে এই ফর্মটির সঙ্গে আপনাদের কোন কোন ডকুমেন্টস জমা করতে হবে এখানে বলা হয়েছে একাডেমিক কোয়ালিফিকেশান, মানে আপনার যা যা কোয়ালিফিকেশান রয়েছে 8 মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কারণ কি এই আবেদনটি শুরু হচ্ছে শুধুমাত্র 8 পাস শিক্ষাগত যোগ্যতায়। 8 পাস থেকে আপনারা যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যে কোনো ক্যাটাগরিতে আপনারা যদি যে কোনো শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। জেনারেল, SC, ST, OBC যে কোনো ক্যাটাগরিতে হয়ে থাকলেও কিন্তু আবেদনটি করা যাবে। কয়েকটি ডকুমেন্টস দিয়ে নিচে দেখতে পাচ্ছেন সিগনেচার অফ দ্য SHG, মানে আপনার নাম, এখানে আপনাদের কিন্তু সিগনেচার করে দিতে হবে। যেদিন ফর্মটি জমা করবেন
করবেন তার যে ডেট সেই ডেটটি অবশ্যই এখানে দিয়ে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস আপনার যে এই ফর্মটি ফার্স্ট অফ অল আপনার এই ফর্ম এর সঙ্গে আপনার যে অ্যাড্রেস প্রুফ আপনার যে নেম প্রুফ অনুযায়ী আপনার অ্যাডমিট কার্ড দিতে পারেন অথবা 8 পাস থাকলে 8 পাসের লিভিং সার্টিফিকেট, সেখানে ডেট অফ বার্থ সমস্ত রকম কিন্তু এইচ প্রুফ হিসাবে সেটাই কাজ করবে। এরপরে অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড এই সকল দিয়ে কাস্ট সার্টিফিকেট থাকলে দেবেন। এই কয়েকটি ডকুমেন্টস জাস্ট সেলফ অ্যাটাস্টেড করে একটি খামের মধ্যে ভরে তারপরে ফর্মটি জমা করতে হবে। দেখুন এখানে কি বলা হয়েছে, যদি আপনারা যেদিন আপনারা ফর্মটি জমা করবেন, জমা করার পর আপনার যে ইন্টারভিউর দিন ডাকা হবে সেদিন কিন্তু সাক্ষাৎকার, একথা যেটা বলা চলে, বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েত এখানে নিয়োগ করতে চলেছে যেহেতু, সেই সাক্ষাৎকারের সময় অবশ্যই অরিজিনাল ডকুমেন্টসগুলি নিয়ে যাবেন। ফর্ম ফিল আপের সময় যে কয়েকটি ডকুমেন্টস আপনারা জেরক্স করে দিচ্ছেন প্রত্যেকটি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, সঙ্গে 2 কপি ছবি আপনি কিন্তু ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে জমা করবেন। এরপরেও যদি যেদিন আপনাদের ইন্টারভিউতে ডাকা হবে সেদিন যদি আপনারা কেউ ছবি কেউ নিয়ে যাননি এক্সট্রাভাবে, কোনো ডকুমেন্টস ভুলে গেছেন, সেক্ষেত্রে কিন্তু আর ইন্টারভিউ দিতে পারবেন না। তো সঠিক ঠান্ডা মাথায় কিন্তু প্রত্যেকটি ডকুমেন্টস গুছিয়ে তারপরে আপনারা ইন্টারভিউতে যাবেন। বিভিন্ন রকম শর্তাবলী এখানে রাখা রয়েছে। এখানে কি বলেছে যে আপনাদের কিন্তু সেদিন অরিজিনাল কপি তো নিয়ে যেতেই হবে, এর সঙ্গে উচ্চ মাধ্যমিক সমতুল্য শিক্ষাগত যোগ্যতায় যে কোনো শিক্ষাগত যোগ্যতা থাকুক প্রত্যেকটি ডকুমেন্টস নিয়ে যাবেন। যদি ছেলে মেয়ের সংখ্যা বেশি হয় সেক্ষেত্রে তখন কিন্তু উচ্চ মাধ্যমিক বা বিএ পাস ধরুন, এভাবে করে কোয়ালিফিকেশন কিন্তু বাড়তে থাকবে, এক কথায় ক্যান্ডিডেটের উপর ডিপেন্ড করবে। তবে এখানে আপনারা দেখতেই পারবেন যে বিশেষ করে এখানে কি বলা হয়েছে যে একজন সদস্যকে অবশ্যই উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ অথবা সমতুল্য মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা কিন্তু থাকতেই হবে। এরপরে বলা হয় যে সুতাহাটা ব্লকের অধীনে গুরবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আপনাদের কিন্তু বসবাস করতে হবে, তারপরে কিন্তু আবেদনটি করতে পারবেন। এখানে যে গ্রাম পঞ্চায়েতের নাম উল্লেখ করা হয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যারা বসবাস করছেন শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন, বাইরে জেলা থেকে বাইরে পঞ্চায়েত থেকে আবেদন করা যাবে না। সেক্ষেত্রে অবশ্যই আপনারা কী করবেন, আপনার যে জেলার নাম, গ্রাম পঞ্চায়েতের নাম ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, এতে করে আপনার জেলায় যখনই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেটা আমার দায়িত্ব থাকবে, আমি কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে এক এক করে জানিয়ে দেবো। তো যে গ্রামীণ এলাকায় নিয়োগটি করতে চলেছে সেটা হচ্ছে কৃষ্ণনগর। এখানে দেখতে পাচ্ছেন গুরবেড়িয়া, নিচের দিকে আসুন গ্রাম পঞ্চায়েত পূর্ব মেদিনীপুর। বুঝতে পেরেছেন এটি কোন জেলার জন্য ধার্য বা কোন জেলার গ্রাম পঞ্চায়েতগুলিতে এই নিয়োগটির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অন স্ক্রিন আপনারা কিন্তু খুব ভালোভাবে দেখে নিতে পারছেন। এবার যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইন্টারভিউ আপনাদের কোন জায়গায় হবে বা সাক্ষাৎকার আপনাদের কোথায় হচ্ছে। দেখুন হলদিয়া মহকুমা শাসকের অফিস, যেটা কিন্তু সকাল 11টা থেকে 1টা পর্যন্ত আপনাদের যে ইন্টারভিউ সেটা কিন্তু না হবে। এই যে হলদিয়া মহকুমা শাসকের অফিস রয়েছে 11টা থেকে আপনাদের ইন্টারভিউ শুরু হবে, সেক্ষেত্রে আপনাদের উপস্থিত থাকতে হবে 10টার সময়, কারণ ডকুমেন্টস ভেরিফিকেশনের ব্যাপার রয়েছে। এই ভেরিফিকেশন কমপ্লিট করবার পর তারপরে কিন্তু আপনারা ইন্টারভিউতে বসতে পারবেন। দেখুন এখানে ভালোভাবে বলা রয়েছে যে বিভিন্ন রকম এই সকল গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এই নিয়োগটি করতে চলেছে। এই কাজটি দেখুন উল্লিখিত সংসদ থেকে 10 মাসের চুক্তিভিত্তিক স্থায়ী কিন্তু এই কাজটি কিন্তু পাবেন। বিভিন্ন রকম ছাত্রাবাস মানে বিভিন্ন রকম যে হোস্টেল রয়েছে সরকারি, সেই সকল হোস্টেলগুলিতে এই সকল চাকরি বিজ্ঞপ্তি আপনাদের করতে চলেছে। এর সঙ্গে এখানে আবেদন করার জন্য কিন্তু অবশ্যই আপনাদের স্বসহায়ক দলের অন্তর্গত হতে হবে, মানে SHG সেলফ হেল্প গ্রুপের যে মেম্বাররা রয়েছেন, বিশেষ করে 11 জন মিলে 12 জন মিলে সেলফ হেল্প গ্রুপ হয়, সেই সেলফ হেল্প গ্রুপে যারা রয়েছেন বিশেষ করে তারাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন, বাকিরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। যারা সেলফ হেল্প গ্রুপের আন্ডারে মানে ধরুন আপনারা নেই, সেক্ষেত্রে কিন্তু আপনারা আর আবেদন করতে পারবেন না। অবশ্যই আপনাদের সেই গ্রুপে অ্যাড হতে হবে, তারপরে আবেদনটি করা যাবে। আর এখানে পুরো প্রসেস কিন্তু ইন্টারভিউ ভিত্তিতে কমপ্লিট করতে চলেছে। এমনই এই জেলায় কিন্তু আরও 2টি নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটি প্রকাশিত হয়েছে, সেটি দুটো একেবারে ভিন্ন রিক্রুটমেন্ট, সেটা কিন্তু চাইলে অফিসিয়ালি সাইডে গিয়ে এক এক করে দেখে নিতে পারেন। ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।